আমাদের পৃথিবীতে প্রচুর মনোরম দ্বীপ রয়েছে। দ্বীপ শব্দটা শুনলেই যেটা মনে হয় যে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটা জায়গা। পৃথিবীতে এইরকম অনেক সবুজ সুন্দর দ্বীপ রয়েছে যেখানে মানুষ ছুটি কাটাতে যেতে পছন্দ করে। কিন্তু এইরকম একটা দ্বীপের কথা যদি আপনি শোনেন যে আপনি সেখানে বেড়াতে গিয়েছেন আর আপনি সাপের লাঞ্চ বা ডিনার হয়ে গিয়েছেন, তাহলে কেমন হবে বলুন তো? বিষয়টা ভাবতে পারছেন? এইরকম কিন্তু সত্যি কথা বলতে গেলে একটা দ্বীপ রয়েছে, যে দ্বীপের প্রতিটা জায়গায় লুকিয়ে রয়েছে মৃত্যু ফাঁদ। আইল্যান্ডের নাম স্নেক আইল্যান্ড, যা রয়েছে ব্রাজিলে। আটলান্টিক মহাসাগরে অবস্থিত এই দ্বীপ জনমানুষ শূন্য। বিশ্বের সবচেয়ে বিষধর সাপের বাস রয়েছে এইখানে। তাই সাধারণত পর্যটকদের কাছে এই দ্বীপে যাওয়া একেবারে নিষিদ্ধ। ব্রাজিলের সাও পাওলো উপকূল থেকে 21 কিলোমিটার দূরে রয়েছে এই স্নেক আইল্যান্ড। 4,30,000 বর্গমিটার এলাকা নিয়ে তৈরি হয়েছে এই দ্বীপ, যার নাম ইহা দি কুমাইদা গ্র্যান্ডে। কুমাইদা এই শব্দের অর্থ হচ্ছে যে পুড়িয়ে ফেলা। এটি একটি পর্তুগিজ শব্দ। একটা সময় স্থানীয় বাসিন্দারা তারা ফলের চাষ করার জন্য এই জমি অর্থাৎ এই রেন ফরেস্ট পুড়িয়ে দিয়েছিলেন। এই রেন ফরেস্টের অনেকটা অংশ তারা পুড়িয়ে দেন। তো সেই থেকেই এই দ্বীপের নামকরণ হয়েছে এই রকম। 110 একরের এই দ্বীপে রয়েছে প্রায় 62 একরই রেন ফরেস্ট। এর বাকি অংশে রয়েছে বড় বড় পাথর বিস্তীর্ণ তৃণভূমি। সমুদ্র পৃষ্ঠ থেকে এই দ্বীপের উচ্চতা 206 মিটার। এই স্নেক আইল্যান্ড এর যে জলবায়ু তা কিন্তু একেবারে নাতিশীতোষ্ণ। নৈসর্গিক এই দ্বীপে কোনো মানুষের কিন্তু বসতি নেই। এই দ্বীপের পাশ থেকে আপনি যদি কখনো যান তাহলে দেখতে পাবেন যে সেখানে শুধুমাত্র সাপের বিচরণ রয়েছে। যেদিকেই তাকাবেন সেদিকেই সাপ সাপ আর সাপ। সাপের সংখ্যা কত সেই নিয়ে নানা মুনির তো নানা মত রয়েছে, কিন্তু কিছু সমীক্ষা বলছে যে এই দ্বীপে নাকি 4,30,000 সাপের বাস। অর্থাৎ আপনি যদি একটু করগুনে হিসেব করেন তাহলে দেখবেন যে প্রতি বর্গ মিটারে একটা করে সাপ রয়েছে। এত সাপ থাকার জন্যই স্থানীয়রা এই দ্বীপকে বলেন স্নেক আইল্যান্ড। তবে ধারণা করা হয় যে আজ থেকে প্রায় 55 মিলিয়ন বছর আগে এই দ্বীপ কিন্তু মূল ভূখণ্ডের সঙ্গেই যুক্ত ছিল। কিন্তু আজ থেকে হাজার হাজার বছর আগে, প্রায় 10,000 বছর আগে, সমুদ্রের পাড়ের উচ্চতা হঠাৎ করে বেড়ে যায়, আর তখনই এই দ্বীপ মূল ভূখণ্ড থেকে একেবারে আলাদা হয়ে যায়। ফলে সাপগুলো ওই দ্বীপেই থাকে। তারা যেরকম ভাবে প্রকৃতি পাল্টেছে, তারাও তাদের ফুড হ্যাবিট পাল্টেছে, সেইভাবেই যাকে বলে এক কথায় অভিযোজন। তো তারা সেইভাবেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে ওখানে থেকে যায় এবং তাদের জনসংখ্যা উত্তরোত্তর বাড়তে থাকে। এইখানে রয়েছে গোল্ডেন ল্যান্স হেড ভাইপার। পৃথিবীর সব থেকে বিষধর সাপ হিসেবে যে সাপকে আমরা চিনি সেটি হচ্ছে এই সাপ। সারা পৃথিবীতে একমাত্র এই স্নেক আইল্যান্ডে এই সাপের হদিশ মেলে। ব্রাজিলিয়ানরা অবশ্য এই সাপের একটা নামকরণ করেছেন। তারা এই সাপকে দ্য ফার ডিলাক্স বলে চেনেন। অত্যন্ত বিষাক্ত এই সাপ পিট ভাইপার প্রজাতির। 2015 সালে এই সাপের সংখ্যা কত তা নিয়ে একটা সমীক্ষা করা হয়েছিল, আর তাতেই জানা যাচ্ছে যে এখানে প্রায় 4,000 এই প্রজাতির সাপ রয়েছে। এগুলো লম্বায় প্রায় 1 থেকে 2 মিটার, অর্থাৎ প্রায় 6.5 ফুট পর্যন্ত। এদের গায়ের রং হচ্ছে উজ্জ্বল হলুদ এবং কিছুটা বাদামি মেশানো। এরা গড়ে 28 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। আর সর্বোচ্চ লম্বা এই দ্বীপে এই ধরনের সাপের যে লম্বা, সর্বোচ্চ লম্বা সেটা হচ্ছে 45 ইঞ্চি। এই ল্যান্সেট নামটা এসেছে সাপের মাথার আকৃতির থেকে। এই সাপের মাথার গঠন অন্যান্য প্রজাতির সাপের মাথার থেকে একেবারে আলাদা, বেশ কিছুটা তীক্ষ্ণ, সুচালো। জনমানুষ শূন্য এই দ্বীপে মূলত এই সাপ তারা সার্ভাইভ করছে। কিভাবে করছে, কি খাচ্ছে সেটা অবশ্যই বলবো, তবে তার আগে আপনাদেরকে বলি যে নর্থ কোরিয়া জানেন তো ভীষণভাবে অদ্ভুত একটা জায়গা। সেখানকার সুপ্রিমোদেরকে শুধু সম্মান করলে হয় না, সেখানকার সুপ্রিমোদের ছবিকেও সম্মান করতে হয়। যদি তা না কেউ করে তাহলে যে কি মর্মান্তিক পরিণতি হতে পারে তা জানতে গেলে আই বাটনে লিংক দেওয়া রয়েছে, সেই লিংকে ক্লিক করে আপনারা ভিডিও দেখতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রাখবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। তো যেটা বলছিলাম যে এখানে যে সাপ রয়েছে তারা কিন্তু মূলত পাখি খেয়ে বেঁচে থাকে। এই আইল্যান্ডে প্রায় 41 প্রজাতির পাখি রয়েছে, যা প্রতিদিন এই সাপের খাবার। বিশ্রামের জন্য গাছের
গোড়ায় বা গাছের ওপরে যে সমস্ত ছোট পাখিগুলো আসে সেগুলোকেই এই সাপ শিকার করে। পাখি ছাড়াও এই সাপ টিকটিকি খেতে বেশ পছন্দ করে। উত্তর এবং দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ডে এই পিট ভাইপারের আরো একটা প্রজাতির সাপ মেলে, যাদের বিষ কিন্তু তারা আরো বেশি বিষাক্ত হয়। গোল্ডেন ল্যান্সেটের সমগোত্রীয় এই সাপ বহু মানুষের মৃত্যুরও কারণ। মূল ভূখণ্ডে এই সাপগুলো 3 থেকে 5 গুণ বেশি শক্তিধর, আর এদের বিষ প্রায় 4 থেকে 5 গুণ বেশি হয় এই গোল্ডেন ল্যান্সেটের থেকে। একবার যদি এই সাপের বিষ মানুষের শরীরে যায় তাহলে মুহূর্ত লাগবে না, আপনার শরীরের সমস্ত মাংস পেশি গলিয়ে দেবে এই বিষ। যে কোনো পূর্ণবয়স্ক মানুষের মৃত্যু হতে পারে এই সাপে কামড়ালে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর থাকা সত্ত্বেও এই দ্বীপ কিন্তু একেবারে নিষিদ্ধ। দ্বীপের প্রতি বর্গমিটারে একটা করে সাপ থাকা মানেই এই দ্বীপে যদি আপনি হাঁটার চেষ্টা করেন তাহলে পদে পদে লুকিয়ে রয়েছে ভয়ানক বিপদ। গোল্ডেন ল্যান্সেট এই সাপ, এর বিষ এতটাই ভয়ঙ্কর যে এ যদি আপনাকে কামড়ায় তাহলে কিন্তু প্রায় 1 ঘন্টার মধ্যে মৃত্যু অনিবার্য। তাই পর্যটকদের জন্য এই দ্বীপ ভীষণভাবে বিপজ্জনক। স্থানীয় জেলেরা জানান যে কোনো কারণবশত এই দ্বীপে যারা পা রেখেছে তারা কেউ কিন্তু বেঁচে ফিরতে পারেনি। রহস্যময় এই দ্বীপ নিয়ে নানান গল্প শোনা যায়, যার মধ্যে কিছু গল্প সত্যি আর কিছু গল্প তো বানানো। তো স্থানীয়রা অনেকে বিশ্বাস করেন যে জলদস্যুরা এই দ্বীপে তাদের সম্পদকে লুকিয়ে রেখে গিয়েছে, আর এই সম্পদকে পাহারা দিয়ে চলেছে সাপগুলো। আবার প্রচলিত আছে যে একবার এক জেলে এই দ্বীপে আটকা পড়ে যান। ওই জেলেকে খুঁজতে যখন সবাই চেষ্টা করছে তখন নৌকায় তার মৃতদেহ পাওয়া গিয়েছিল। 1909 সালে যাতায়াত করার সুবিধার জন্য এখানে একটা লাইট হাউস তৈরি করা হচ্ছিল, আর সেই লাইট হাউস দেখভাল করার জন্য ব্রাজিলিয়ান এক অফিসার তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে এখানে থাকতে এসেছিলেন। পরবর্তীকালে তার পরিবারের মৃত্যু হয় সাপের কামড়ে। নেভি অফিসাররা এসে পরে তাকে মৃত অবস্থায় দেখতে পান, আর তারপর ওই লাইট হাউসে অটোমেটিক সিগন্যালের ব্যবস্থা করা হয়। 1920 সালের পর থেকে এই দ্বীপ পর্যটকদের জন্য একেবারে পুরোপুরিভাবে নিষিদ্ধ হয়ে যায়। লাইট হাউসের রক্ষণাবেক্ষণের জন্য যদিও বছরে একবার করে ওই দ্বীপে যেতে হয়, তবে যারা যান তারা নৌবাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত অফিসার। এছাড়াও বেশ কিছু বিজ্ঞানীকে এখানে গবেষণার জন্য মাঝে মাঝে যেতে হয়, কারণ সাপেদের জন্য গবেষণা করা এবং সেটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা তো কম বেশি বোঝাই যাচ্ছে। তাই তাদেরকে এখানে যখন ছাড়পত্র দেওয়া হয় ভালো করে প্রিকশন নিয়ে তবেই ছাড়পত্র দেওয়া হয়। প্রাকৃতিক কারণে এই দ্বীপে সাপের সংখ্যা কিন্তু গত 15 বছরে প্রায় 15 ভাগ কমে গিয়েছে। তাই এই প্রজাতির সাপকে বিপন্ন ঘোষণা করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।